প্রশ্নটা ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিই। এইখানে এটা হচ্ছে রেকটিফায়ারের ম্যাথ করবো এখন আমরা। আচ্ছা, নিচে সার্কিট হতে ইনপুট বি ইনপুট বের করো। তাহলে বি ইনপুট বলতে এখানে কি বোঝানো হয়েছে, এইখানে থেকে যে আপনি কি ইনপুট করতেছেন ওইটা কি করা লাগবে, বের করা লাগবে আমাদের। ঠিক আছে, এটা আমরা এখন বের করে ফেলার চেষ্টা করব। তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখা ভালো। গতদিন যে বেসিক বিষয়গুলো আমরা পড়ছিলাম ওইগুলো কিন্তু ভালো করে পড়া লাগবে, মানে ওইগুলো মাথার মধ্যে রাখা লাগবে, দেন ম্যাথগুলো করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ম্যাথটা শুরু করি। গতদিন অনেকগুলা সূত্র দেখছিলাম, ঠিক আছে, সূত্রগুলো বোঝার চেষ্টা করছিলাম, ওইগুলো আমাদের লাগবে কিন্তু আজকে। আচ্ছা শুরু করি। সলিউশন। আচ্ছা সলিউশন, এখানে বলতেছে যে আমাদের ইনপুট ভোল্টেজটা বের করা লাগবে, আমাদের কাছে শুধু এইটুকুই চাইছে। আচ্ছা, যখন রেকটিফায়ারের ম্যাথ করবেন তখন আগে যে ফিগারটা দেওয়া আছে, মানে সার্কিটটা দেওয়া আছে, ওইটা দেখা লাগবে। হাফ ওয়েভ রেকটিফায়ার নাকি ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আমরা জানি হাফ ওয়েভের ক্ষেত্রে কিছু সূত্র এবং ফুল ওয়েভের ক্ষেত্রে কিছু সূত্র হয়। ঠিক আছে, হাফ ওয়েভের জায়গায় যদি ফুল ওয়েভেরটা যদি বসায় দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস কিন্তু গত ক্লাসে বলে দিয়েছিলাম, এই যে আমি একটু হাইলাইট করে দেখাই বিষয়টা। এইখানে এইটুকু হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে, ডায়োডের পরেরটুকু আউটপুট, আর ইনপুট হচ্ছে যে ইনপুট বা ম্যাক্সিমাম যে বিষয়গুলো, এইখানে যে বিষয়গুলো পাবো ওইগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ, এবং এইখান দিয়ে যে কারেন্টটা দিতেছে এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু এইগুলো কি পাবো আমরা, আরএমএসে দেওয়া থাকবে, তারপর আমরা ম্যাক্সিমামে কনভার্ট করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করি 5 নাম্বার ম্যাথ। আচ্ছা তাহলে আমরা প্রথমে আইডিসি বের করে ফেলার চেষ্টা করি। আইডিসি মানে কি, এইখানে লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা হচ্ছে আইডিসি। ওই আইডিসিটা কত বের করে ফেলি। দেখেন আমার কিন্তু আউটপুট ভোল্টেজ দেওয়া আছে কত, 25। তাহলে আইডিসি হচ্ছে 25 ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, 800 দেওয়া আছে। সুতরাং আইডিসি বা লোড কারেন্টটা আমরা পাই গেছি কত, এটা যদি ক্যালকুলেশন করেন দেন পাবো 31.25 মিলি এম্পিয়ার। আচ্ছা এখন আমরা একটা সূত্র জানি কিন্তু, কি সূত্রটা, আইডিসি কারেন্ট সমান আইম্যাক্স বাই পাই। এই সূত্রটা কিন্তু কিসের ক্ষেত্রে প্রযোজ্য, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। আচ্ছা এখান থেকে আমরা কি করব, এই যে এই ম্যাক্সিমাম কারেন্ট আছে না, ওইটা বের করে ফেলার চেষ্টা করব। আচ্ছা তাহলে কি করা লাগবে, এই পাই দিয়া আইডিসিরে গুণ করা লাগবে। তাহলে আইম্যাক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি আইডিসি ইন্টু পাই। আচ্ছা এটা এখন এখানে ডিসি আইডিসি যেটা, এখানে আমরা কিন্তু আইডিসিটা বের করছি। ঠিক আছে, এখানে মানটা বসায়া গুণ করা লাগবে পায়ের সাথে, তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাব। আমি আর বসাইতেছি না, ঠিক আছে, আপনারা বসায়া গুণ করে নেবেন, হয়ে যাবে। তো আপনারা যখন বসাবেন গুণ করবেন দেন পাবেন হচ্ছে 98.175 মিলি এম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। এখন আমরা এই যে এখানে দেখেন এই ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করব। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ ইকুয়াল টু হবে, এই সার্কিটে একটু দেখেন, এই ম্যাক্সিমাম ভোল্টেজটা সমান আমরা লিখতে পারি এইখানে যে কারেন্টটা, এই কারেন্টটা তো আমরা এখানে এইমাত্র পাই গেলাম কারেন্টটা, এই যে এইখানে যে কারেন্টটা ওইটা কিন্তু আইম্যাক্স, এই আইম্যাক্সটা কিন্তু আমরা এখানে বের করছি। ঠিক আছে, এখন আমরা বি ম্যাক্সটা বের করবো। হ্যাঁ আচ্ছা, বি ম্যাক্স ইকুয়াল টু হবে আইম্যাক্স, যেটা একটু আগে আমরা বের করলাম, আইম্যাক্সের সাথে গুণ করা লাগবে রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স, এই ডায়োডের রেজিস্ট্যান্স এবং এই লুট রেজিস্ট্যান্স। তাইলে ডায়োডের রেজিস্ট্যান্সটারে আমরা নর্মালি আর এফ দ্বারা প্রকাশ করি এবং লোডের রেজিস্ট্যান্সটাকে আমরা আর এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই দিই। এইখানে দেখেন ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু 25 ওহম দেওয়া আছে, সার্কিট একটু দেখেন। ঠিক আছে, 25 দেওয়া আছে, আর লুট কত দেওয়া আছে 800, আর আইম্যাক্সটা তো আমরা এখানে বের করছি, মানগুলো বসাইতে হবে। তাইলে আইম্যাক্সটা কত বের করছি, 98.175 মিলির জন্য 10⁻³ আচ্ছা, পরে
ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান এখানে কত দেওয়া আছে 25, ওকে। আর লুট রেজিস্ট্যান্স কত 800, ওকে। এখন ক্যালকুলেশন করেন তো কত আসে, দেখবেন যে 81 মানে 81 ভোল্ট আসবে, ঠিক আছে। এখন আমরা কিন্তু অনেকটুকু আগায় গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে দেখেন এই জায়গায় এই বি ম্যাক্সটা বের করে ফেলছি, কিন্তু আমাদের চাইছে যে ইনপুট যে ভোল্টেজটা আছে না এটা চাইছে, এটা কি একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার কি স্টেপ ডাউন করতেছে, ঠিক আছে, 3:2 অনুপাতে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এইখানের ভোল্টেজটা যেহেতু জানি আর এখানে কি আছে রেশিও দেওয়া আছে ট্রান্সফরমারের, তাহলে আমরা ইনপুট ভোল্টেজটা বের করতে পারি। এই সূত্রটা কিন্তু আমরা জানি আগে থেকেই। আচ্ছা, আমি এইখানে একটু বর্ডার দিয়ে এইখানে লিখি, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। স্লাইড চলে আসছে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এই সূত্রটা জানি, রেশিওর সূত্রটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ বাই বি সেকেন্ডারি ভোল্টেজ সমান হচ্ছে এনপি, মানে প্রাইমারি প্যাচ সংখ্যা সেকেন্ডারি প্যাচ সংখ্যা সমান হচ্ছে এইটুকু সমান কিন্তু দেওয়া আছে কত, এনপি সমান দেওয়া আছে কত 3 আর এনএস ইকুয়াল টু 2। এখন আপনার বিপিটা এই যে এখানে যেটা এটা হচ্ছে বিপি প্রাইমারি ভোল্টেজ, আর এইখানের ভোল্টেজটা হচ্ছে বিএস। এই জিনিসটা আপনি জানেন, বিএসটা কিন্তু আপনি জানেন বলতে বের করছেন এইখানে, ঠিক আছে, বিএসটাই আপনি বের করছেন। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখেন বিপি মানে বি ইনপুট ভোল্টেজটা আমাদের বের করা লাগবে, বিএস সেকেন্ডারি ভোল্টেজটা কত 81 ইকুয়াল টু 3/2। এখন এই লাইনটা যদি আপনি ক্যালকুলেশন করেন তারপরে কি পাওয়া যাবেন, বিপি প্রাইমারি ভোল্টেজ, পি ইনপুট ভোল্টেজ। তো এখানে এইটুকু আপনি যখন ক্যালকুলেশন করবেন তখন কত পাবেন, বিপি সমান ক্যালকুলেশন করার পর বিপি সমান পাবেন 121.5 ভোল্ট, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এইখানে যে ভোল্টেজটা আমরা বের করছি এটা কি ম্যাক্সিমাম ভোল্টেজ, কিন্তু এখানে ইনপুট যে কারেন্টটা দিতেছে ওইটা হচ্ছে আমাদের ইনপুট যে কারেন্টটা দিতেছে ওইটা হচ্ছে আমাদের এসি। সুতরাং এই এসি কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, আরএমএসে পরিমাপ করতে পারি। সুতরাং আরএমএসে আমরা কনভার্ট করে নিব, ঠিক আছে। তো কনভার্ট কিভাবে করব, বি আর এম এস ইকুয়াল টু আমরা কি জানি বি ম্যাক্স বাই 2। এটা কার ক্ষেত্রে, এটা এসির ক্ষেত্রে, বি ম্যাক্স বাই √2 ইকুয়াল টু, এখন বি ম্যাক্সটা কত, এই বি ম্যাক্সটা আমরা এখানে বি ম্যাক্সটা কত পাইছি 121.5 ভোল্ট, তাহলে 121.5 ভোল্ট ভাগ হচ্ছে √2, ঠিক আছে। এটাই যখন ক্যালকুলেশন করবেন এই লাইনটুকু তাহলে কত আসে এটা একটু দেখা লাগবে। এটুকু যখন ক্যালকুলেশন করবেন দেন পাবেন হচ্ছে 85.91 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আচ্ছা এখানে একটা প্যাচ লাগার বিষয় থাকে, এখানে দেখেন এটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার, ঠিক আছে। এই রেক্টিফায়ারের ক্ষেত্রে দেখেন আমরা বিআরএমএস সমান বি ম্যাক্স বাই √2 দিছি, কিন্তু আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে বিআরএমএস ইকুয়াল টু কি জানি, বি ম্যাক্স বাই শুধু 2 না। এটা কোন সময়, এই সূত্রটা কোন সময় ইউজ করবেন, এই সূত্রটা এইখানে যখন বের করবেন তখন ইউজ করবেন, ঠিক আছে। যখন এই দিকে বের করবেন তখন কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন ম্যাথটা আমি আরেকবার রিভিউ করে দিই। দেখেন প্রথমে কি চাইছে, প্রশ্নটার মধ্যে চাইছে যে এইখানে ইনপুট ভোল্টেজটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। দেখেন ট্রান্সফরমারের একটা রেশিও দেওয়া আছে, এখানে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 2500 ওহম এবং লোডের আরআরই ভোল্টেজটা দেওয়া আছে কত 25 ভোল্ট এবং লুড রেজিস্ট্যান্সটা হচ্ছে 800 ওহম। আচ্ছা, তো আমরা এই সার্কিট থেকে দেখেন আমরা ডিসি কারেন্টটা বের করে ফেলছি। ডিসি কারেন্টটা হচ্ছে যে এই লুডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় ওইটা হচ্ছে ডিসি কারেন্ট, মানে এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় এটা হচ্ছে আইডিসি। এইসব বিষয় কিন্তু আমরা গত ক্লাসে খুব ভালো করেই পড়ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এই ডিসি কারেন্টটা প্রথমে আমরা বের করে ফেলছি। ডিসি কারেন্ট আমরা কীভাবে বের করছি, এই ভোল্টেজ দেওয়া আছে এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে ভোল্টেজ রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ডিসি কারেন্টটা পাওয়া যাই, ঠিক আছে। এইভাবে আমরা কী করলাম, এখানে ডিসি কারেন্টটা আমরা কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, পরে
আমরা এইখানে আমরা ম্যাক্সিমাম কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করব। আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু জানি যে আইডিসি সমান আই ম্যাক্স বাই পাই, এই সূত্রটা কিন্তু হাফ ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা থেকে আমরা আই ম্যাক্সটা পরের লাইনে দেখেন বের করে ফেলার চেষ্টা করছি, ঠিক আছে। তারপর আইডিসির মানটা কিন্তু আমরা কি আগের লাইনে বের করছি, ঠিক আছে। এই মানটা কি করলাম, এখানে পায়ের সাথে গুণ করে এই ভ্যালুটা পাই গেলাম, ঠিক আছে। এভাবে আমরা কি করলাম, আই ম্যাক্সটাও বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে কী করলাম, আমরা ভি ম্যাক্সটা বের করলাম। এখানে দেখেন আমরা বি ম্যাক্সটা বের করলাম। বি ম্যাক্সটা কি, এই বি ম্যাক্সটা হচ্ছে যে এই বি ম্যাক্স, ঠিক আছে। এই বি ম্যাক্সটা আমরা বের করে ফেললাম। এই বি ম্যাক্সটা কীভাবে বের করলাম, এইখানে যে আমাদের কারেন্ট, এই কারেন্ট হচ্ছে আই ম্যাক্স, এই কারেন্ট এবং রেজিস্ট্যান্স কী কী আছে, এই 25 এবং এখানে 800, দেখেন আর এফ প্লাস আর এল, এখানে কত 25 এবং 800, আর এটা হচ্ছে যে আমাদের কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট এখানে যে পাইছিলাম। আর এই যে মিলির জন্য, এই মিলির জন্য আমরা 10⁻³ ইনভার্স 3 দ্বারা গুণ করছি আর কি, ঠিক আছে। তারপর ক্যালকুলেশন করার পর আমাদের 81 ভোল্ট আসছে আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা, এভাবে আমরা কি করলাম, ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করে ফেললাম, ঠিক আছে। তারপর এখন দেখেন আমরা কোথায় পর্যন্ত আসি, এখানে এই ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করছি, কিন্তু আমাদের দরকার এইখানের ইনপুট ভোল্টেজটা, ঠিক আছে। এখানের ইনপুট ভোল্টেজটা আমাদের দরকার, আর এইখানে ইনপুট ভোল্টেজটা কিন্তু ম্যাক্সিমামে হবে না। এই ইনপুট ভোল্টেজটা কী করা লাগবে, আমাদের আরএমএসে বের করা লাগবে। এখানে ইনপুট ভোল্টেজটা আমাদের কী করা লাগবে, আরএমএসে বের করা লাগবে। আচ্ছা, এটা এটুকু একটু মাথার মধ্যে রাখেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে আমরা কিন্তু এই সূত্রটা জানি কি, এটা কিন্তু ট্রান্সফরমারের রেশিও সূত্র, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ সমান প্রাইমারি প্যাচ সংখ্যা বাই সেকেন্ডারি প্যাচ সংখ্যা, এটা কিন্তু সূত্র, ঠিক আছে। এটুকু একটু বক্স করে দিই, এটুকু হচ্ছে সূত্র। এবং এনপি বাই এন এস সমান, দেখেন এটা কিন্তু এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্যাচ সংখ্যার অনুপাত হচ্ছে 3:2 দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এটা বসায় দিলাম, ঠিক আছে। তারপর প্যাচ সংখ্যা যেহেতু আমরা এখানে বসায় দিলাম, নিচে নিয়ে আসলাম, তারপর একটু করে নিচে নিয়ে আসলাম, তারপর ক্যালকুলেশন করে এই বিপিটা বের করে ফেলার চেষ্টা করছি, ঠিক আছে। দেখেন এই লাইনে আমরা বিপিটা বের করে ফেলার চেষ্টা করছি। এখন বিষয়টা হচ্ছে যে বিপি যেটা ট্রান্সফরমারের যে এই প্রাইমারি ভোল্টেজটা, এই প্রাইমারি ভোল্টেজটাই কি বি ইনপুট ভোল্টেজ, এইখানে প্রশ্ন দেওয়া আছে আর কি। তাহলে বিপি সমান বি ইনপুট ভোল্টেজ সমান এটা হবে, এটা কি, এইখানে এই লাইনটা ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন কীভাবে করবেন, এখানে 81টা আছে না, এই 81 উপরে যায় গুণ হয়ে যাবে 3 এর সাথে, তারপর 2 দ্বারা ভাগ করে ফেলবেন, ঠিক আছে। অনেক হিবিজিবি হয়ে গেছে, একটু মুছাই। আচ্ছা, তারপর কি করলাম, আমরা বি ইনপুট ভোল্টেজ পাই গেলাম। বি ইনপুট ভোল্টেজটা কোথায় গেল, এখানে যে আমরা বি ইনপুট ভোল্টেজটা বের করলাম, কোথায় গেল, এখানে যে বি ইনপুট ভোল্টেজটা বের করলাম, এটা কিসে বের করছিলাম, আমরা এখানে ম্যাক্সিমাম ভোল্টেজে বের করছিলাম। আচ্ছা, এখানে যে বি ইনপুট ভোল্টেজটা, এই বি ইনপুট ভোল্টেজটা যে বের করছিলাম, এটা হচ্ছে আমরা এই ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করছি। এখন আমাদের তো এখানে কি বলছিলাম, প্রথমেই মনে রাখার জন্য ইনপুটে আমরা আরএমএসে আনসার লেখা লাগবে। তাহলে এইখানে আপনি কি জানেন, এইখানের ম্যাক্সিমাম ভোল্টেজটা জানেন, তাহলে আপনি এইখানে যখন ম্যাক্সিমাম ভোল্টেজটা জানেন, তাহলে আরএমএস ভোল্টেজে কনভার্ট করার জন্য এই সূত্রটা ইউজ করবেন, বি আরএমএস সমান বি ম্যাক্স বাই √2, ঠিক আছে। এইভাবে আগাইতে হবে, ঠিক আছে। এবং একটা প্রশ্ন যেটা অনেকেরই প্রবলেম হবে, এটা প্রশ্ন থাকতে পারে অনেকেরই, বলবেন যে এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা আরএমএস ভোল্টেজের জন্য বি ম্যাক্স বাই √2 বের করলাম কেন, এইখানে আমরা বি ম্যাক্স বাই √2 বের করছি কারণ এইখানে ঠিক আছে, ট্রান্সফরমারের পরের ক্ষেত্রে আমরা কিন্তু হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ, হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার চিন্তা করব, কিন্তু ট্রান্সফরমারের আগে অলওয়েজ আমরা ফুল ওয়েভ চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমাদের আগাইতে হবে। হ্যাঁ, বলেন, প্রশ্ন করতে চাইতেছিলেন, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন।